أفلا يعلم إذا بعثر ما في القبور أقول بيجي মানুষ কি জানে না কবর থেকে যে আবার উঠতে হবে সর্বপ্রথম কবর থেকে উঠবেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তিনি সর্বপ্রথম কবর থেকে উঠবেন নবীজি বলেন কবর থেকে যখন মানুষগুলো উঠবে উলঙ্গ হইয়া উঠবে শরীরে কোনো কাপড় থাকবে না শুধুমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করাইয়া উঠাইবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরাইল জান্নাতের মধ্যে প্রবেশ করো আমি আমার বন্ধুর জন্য জান্নাতের মধ্যে পোশাক বানিয়ে রেখেছি পোশাক নিয়ে যাও দুনিয়াতে আমার নবীকে জান্নাতের পোশাক আগে পরিধান করাইবা এরপরে উঠাইবা এমনি জিবরাইল জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের পোশাক নিয়ে দুনিয়ার জমিনে আসবেন নবীজি রোজা মুবারকের সামনে দাঁড়াইয়া সালাম দিবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে আল্লাহর নবী আপনি উঠুন জান্নাতের পোশাক নিয়ে এসেছি নবীজি বলেন জিবরাইল যখন আমাকে সালাম দিবি আল্লাহ রাব্বুল আলামিন আমার রওজা শরীফের মাটিকে দুই দিকে সরিয়ে দিবেন নবীজির মাথা মোবারক তখন বের হয়ে আসবে এমনি জিবরাইল নবীজির কাছে জান্নাতের পোশাক ছেড়ে দেবেন ওগো আল্লাহর নবী জান্নাতের পোশাক নিয়ে এসেছি আপনি পোশাক পরিধান করুন এমনি নবীজি বলবেন জিবরাইল পোশাক পরিধান করব পরে আগে আমার সংবাদ দাও কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে এ জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন ওগো নবীজি কিয়ামতের মাঠ যখন কায়েম হবে ওই সময় আপনাকে আমি আল্লাহ উঠাইমু ও জিবরাইল আমি জানতে চাই কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায় আমার গুনাহগার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আগে আমারে শোনাও যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক আমি পরিধান করব না চিন্তা করেন উম্মতের প্রতি নবীজি কি পরিমাণ ভালোবাসা সুবহানাল্লাহ জোরে বলেন জিবরাইল তখন বলবেন হুজুর এখনো কোনো মানুষ কবর থেকে উঠছে না কোন পয়গম্বর কবর থেকে উঠে নাই আপনি হলেন শ্রেষ্ঠ নবী সম্মান আপনার বেশি আপনার সম্মানার্থে মহান আল্লাহ জান্নাতের পোশাক প্রেরণ করে দিয়েছে সুবহানাল্লাহ নবীজি বলেন আমি নবীকে জান্নাতি পোশাক পরিধান করে আল্লাহ উঠাইবেন আর সবাই থাকবো উলঙ্গ কারো পরনে কোনো পোশাক নাই এই কথা যখন আম্মা জান আয়েশা শুনছেন নবীকে প্রশ্ন করছেন গো নবীজি কিয়ামতের কঠিন ময়দানে সবাই কি উলঙ্গ থাকবে নবীজি বললেন হ্যাঁ ওগো আল্লাহর নবী সবার মধ্যে তো আমরা হয়ে গেলাম নবীজি বললেন হ্যাঁ তোমরাও ওগো নবীজি আমি আয়েশা তো সাধারণ কোন মহিলা নয় আমি আয়েশা এমন একজন মহিলা যে আয়েশার চরিত্র যে পবিত্র এই কথা বলতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশার শানে 10 খানা আয়াত নাজিল করছে ওগো আল্লাহর নবী আমি তো সাধারণ কোন মহিলা নয়
আমিও কি উলঙ্গ থাকব? নবীজি বললেন হ্যাঁ। ওগো আল্লাহর নবী, আপনার কলিজা টুকরা মেয়ে ফাতেমা, যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সর্দারনি। ওগো আল্লাহর নবী, ফাতেমা কি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। ওগো নবীজি, আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা, যিনি আপনার সবচেয়ে আদরের স্ত্রী, খাদিজাতুল কুবরা কি হাসরের মাঠে উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। ওগো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে, আপনার মেয়েগণ উলঙ্গ থাকে, আপনার কি লজ্জা লাগবে না? আপনার কি অপমান হবেন না? রাসূল ডাক দেখো, আয়েশা, তুমি কি মনে করেছো হাসরের মাঠ দুনিয়ার মতন হবে? ওগো আয়েশা, দুনিয়ার মতন নয়। মানুষগুলা যখন কবর থেকে হাসরের মাঠে উঠবে, উঠার পরে দেখবে আকাশের সূর্য আর আকাশে নাই, মাথার কাছে চলে এসেছে। পায়ের নিচে এখন মাটি নাই, পায়ের নিচে তামা। সূর্যের গরমে তামাটাও গরম হয়ে যাবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হবে হাসরের মাঠে। জাহান্নাম যখন মানুষগুলোকে দেখবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে। মানুষগুলোরে খেয়ে ফেলার জন্য লেলিগান জিহ্বা বের করিয়া মানুষগুলোরে খেয়ে ফেলার জন্য পাগল হয়ে যাবে। ও আয়েশা, জাহান্নামের দৃশ্য যখন মানুষগুলা দেখবে গো, ওই কঠিন সময়ে একজন আরেকজনের লজ্জাস্থান দিকে তাকাবে। দূরের কথা, নিজের পরনে যে কাপড় নাই, এই কথাটা পর্যন্ত মানুষের খেয়াল থাকবে না। চিন্তা করেন কেমন বিপদ, কেমন মুসিবত, কেমন ভয়াবহ অবস্থা হলে ফরনের কাপড়ের কথা মানুষ ভুলিয়া যায়। একটু চিন্তা করেন কেমন কঠিন মাঠ হবে হাসরের মাঠ। একটা দিন হবে, আল্লাহ কুরআনে বলছেন একটা দিন হবে, মিকদারুহু 50 আলফ সানা। হাসরের মাঠ একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ জোরে বল। সব যখন হাসরের মাঠে উঠবে, একদিকে জাহান্নাম লেলিহান জিহ্বা দিয়ে বাইরিতেছে, আরেকদিকে আল্লাহ পাক হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ ডাক দিবেন, আইনা নমরুদ, আইনা সাদ্দাদ, আইনা কারুন, আইনা ফেরাউন, তোমরা কোথায় দুনিয়ার রাজত্ব পাইয়া আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলে? আসো আমার সামনে। রাসূল বলেন, আল্লাহর হুঙ্কারের সামনে পৃথিবীর কেউ সেদিন কথা বলার মতন সাহস পাবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক হাসরের মাঠে বলবেন, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াও, লাইন ধরে দাঁড়াও, আমি আল্লাহর হুকুম ছাড়া কেউ কথা বলতে পারবে না। হাসরের মাঠে অনুমতি লাগবে কার? জোরে বলেন কার? আল্লাহ কুরআনে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ পাক বলবেন, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াও। ফেরেশতারা তোমরা লাইন ধরো, রূহ তুমিও দাঁড়াও। রূহের ব্যাখ্যা হইল দুইটা। কেউ বলছেন রূহ দ্বারা আল্লাহ জিবরাইল বুঝিয়েছেন, আর কেউ বলছেন রূহ নামে একজন ফেরেশতাই আছে, বিশাল বড় একজন ফেরেশতা। ইনি কেমন বড়? জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, এই বড় বড় 60 জন ফেরেশতা। উনার মুখের ভিতরে জায়গা হইব, মুখটা এত বড়। সুবহানাল্লাহ জোরে বল। জিবরাইল, ইসরাফিল, আজরাইল ছোট নাকি?
রাসূল বলেন জিবরাইলের সাথে আমার দেখা হয়েছে 24,000 বার। সুবহানাল্লাহ জোরে বলেন। 24,000 বার দেখা হয়েছে জিবরাইলের সাথে। তোর মধ্যে রাসূল বলেন 2 বার দেখছি পূর্ণ আকৃতি। কোন সময় জিবরাইল মুসাফিরের সুরত ধরে আসে, কোন সময় দাহিয়াতুল কালবির সুরত ধরে আসে। আর 2 বার দেখছি পূর্ণ আকৃতি। একবার হইল মেয়ারাজের রাত্রে, আর একবার হইল হেরা গুহায়, যেদিন সর্বপ্রথম কোরআনের আয়াত নিয়ে আসে। আমি রসুলকে ধরবে, সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিবে। চাপ দেওয়ার জন্য যখন 2 দিকে হাতগুলো প্রশস্ত করছে, আমি তাকিয়ে দেখলাম একটা 2টা হাত না, 600 নূরের পাখা ঝুলানো আছে। সুবহানাল্লাহ। এত লম্বা লম্বা পৃথিবীর শেষ সীমানা লাগাল ভাই। আর মাথা দেখলাম সপ্তম আকাশের উপরে, আর ফায়ের গুছা 7 তবক জমিনের নিচে। ব্যক্তিটা খুব ছোট নাকি? ইসরাফিল কত বড়? রাসূল বলেন মেরাজের রাত্রে দেখে এলাম ইসরাফিলের কপালের মধ্যে মহান আল্লাহ লৌহে মাহফুজ বোর্ড ঝুলায় রাখছেন। এখন লৌহে মাহফুজ বোর্ডটা কত বড়? নুরুল্লাহ আলী শরহে আকীদাতুত তাহাবীর মধ্যে উল্লেখ করছেন, গোটা পৃথিবী সেটা আরো বড় একটা প্লেট আছে, বোর্ড আছে, যে বোর্ডের নাম হলো লৌহে মাহফুজ। গোটা পৃথিবী সেটা আরো বড়। এই বড় বোর্ডটা আল্লাহ পাক রাখছেন ইসরাফিলের কপালের মধ্যে, তাও পুরা কপালে না, 2 চোখের মাঝখানে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন চিন্তা করেন কপালটাই কত বড়, আর চেহারা কত বড়, ব্যক্তিটা কত বড়। এইরকম 60 জন ফেরেশতা, রূহ নামক ফেরেশতার মুখের ভিতরে জায়গা হইব। এখন চিন্তা করেন ব্যক্তিটা কেমন বড়। রাসূল বলেন হাসরের মাঠে সব ফেরেশতা দাঁড়াইয়া যদ্দুর জায়গা লাগবে, রূহ নামক ফেরেশতা দাঁড়াইলে একাই এতটুকু জায়গা লাগবে। আল্লাহর হুঙ্কার শুনিয়া বড় বড় ফেরেশতারা পর্যন্ত আতঙ্কিত, তাদের শরীর তরতর করে কাঁপতেছে, অথচ ফেরেশতাদের কোনো গুনাহ নাই। কথা কোন ঠিক কিনা? নবী রাসূলুল্লাহ পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হুঙ্কার শুনিয়া আতঙ্কিত, নবী রাসূলের কোনো গুনাহ নাই। ইবনে মাজার হাদিস। সব মানুষ পরামর্শ করব, আল্লাহ যে রাগ করলো, আল্লাহকে কে কইব আল্লাহ রাগ করেন না, বিচারটা শুরু কইরা দেন, এই সুপারিশটা করবো কে? কে আল্লাহকে কইব আল্লাহ রাগ করেন না? সবাই তো আতঙ্কিত। ইবনে মাজাহ হাদিসে উল্লেখ করতেন সব মানুষরা যাইব আদম পয়গম্বরের কাছে, গিয়া কইব আব্বাজান ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি তো আমাদের আব্বা লাগেন, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন যেন আল্লাহ পাক যেন বিচারের কাজটা শুরু কইরা দেয়। আদম পয়গম্বর বলবেন আব্বা ডাকিস না, এটা হাসরের মাঠ। আসল বাবা দেখো আব্বা ডাকিস না, বন্ড বাবা, খাজা বাবা, ল্যামটা বাবা, জটা বাবা, হাসরের মাঠে খুঁজে হইবেন না। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজ বন্ড বাবা, জটা বাবা আছে না নাই? আরো জুড়ে এদের কাছে নামাজ লাগে না, রোজা লাগে না, বিচ্ছান্তের পর্দা লাগে না। মহিলারা ফিসাবা ভাব টিপসা দেয়, যেই ফিসাবা পা মহিলারা টিপসা দেয়, এটা যে বদমাইশ এর মধ্যে কোনো সন্দেহ নাই। গাঞ্জা খাইয়া কয় মারিবত, গাঞ্জা খাইয়া তুই কয় মারিবত, এটা মারিবত না, এটা হলো জাহান্নামে যাইবার পথ। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন হাসরের কঠিন ময়দানে আসল বাবা যিনি আদম পয়গম্বর তাড়িয়া দিছে, আমি ভাবতাম না। আল্লাহ যে রাগ করছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমার নাই। হে সোমাসীরা, তোমরা চলে যাও, নবীর কাছে তোমরা যাও। নবীর কাছে যখন মানুষরা যাবে তিনিও তাড়িয়া দেবেন। আমি পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন যে রাগ করেছেন। তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী তোমাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করতে পারে। ইব্রাহিম পয়গম্বর তাড়িয়া দেবেন, আমি পারবো না। তোমরা চলে যাও মুসা নবীর কাছে, মুসা নবীও তাড়িয়া দেবেন, আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যে রাগ করেছেন, আমার দ্বারা সম্ভব না। তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবেন, হে হাসরের মানুষরা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া
কেউ যদি কথাই বলতে হয় রাহমাতুল লিল আলামিন সারা সম্ভব নয়। তোমরা রাহমাতুল লিল আলামিনকে তালাশ করো। হাসরে কঠিন ময়দানে সব মানুষরা গিয়া দেখে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনও কান্না করে, তবে আমাদের নবী কান্না অন্য পয়গম্বরের কান্না এক সমান না। আদম পয়গম্বর কাঁদবে নিজের জন্য, ইব্রাহিম পয়গম্বর কাঁদবে নিজের জন্য, নূহ নবী কাঁদবে নিজের জন্য, মুসা ঈসা কাঁদবে নিজের জন্য। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্য কান্না করে না, হাসান হুসাইনের জন্য কান্না করে না, আয়েশা খাদিজার জন্য কান্না করে না, ফাতেমার জন্য নবীজি কান্না করেন না। নবীজি কান্না করে আল্লাহুম্মা উম্মতি, প্রভু গো আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের মধ্যে জ্বালাইও না। নবীজি দরবারে দাঁড়িয়ে প্রস্তাব দিবে, নবী ও হাসরের মাঠ ঘুরে ঘুরে এসেছি, ওগো নবীজি কোন পয়গম্বর আমাদের জন্য সুপারিশ করেন নাই। ওগো নবীজি মেহরবানি করে আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, যেন আল্লাহ রাব্বুল আলামিন বিচারটা শুরু করে ফেলে। নবীজি বলেন আমার কাছে যখন মানুষেরা আসবে আমি নবী দেরি করব না, আমি ফিরিয়ে দিব না, এমনি আল্লাহর কুদরতি কদমে সেজদার মধ্যে পড়িয়া আমি আল্লাহর প্রশংসা শুরু করব। নবীজি সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু করবেন। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতাল হাইয়ুল কাইয়ুম, আনতা আহকামুল হাকিমিন। প্রভু গো তুমি না সম্মান মর্যাদার অধিকারী, তুমি না চিরন্তন, তুমি না বিচারপতি, তুমি বিচারপতি। ও প্রভু কিয়ামতের কঠিন ময়দানে আমরা যারা আছি সব গোলাম তোমার গোলাম, তোমার সমকক্ষ তো কেউ নেই গো খোদা। কিয়ামতের কঠিন ময়দানে তুমি যে হুঙ্কার দেওয়া শুরু করেছো, বলো তুমি যদি হুঙ্কার দাও বলো না গোলামরা যাইবে কোথায়? ওগো খোদা দুনিয়ার জমিনে আমি মুহাম্মদকে রাজত্ব দেওয়া হয়েছিল, আমি রাজত্ব গ্রহণ করি নাই, আমি গোলামিও গ্রহণ করেছিলাম। এই জন্য আমি মুহাম্মদ যখন হাঁটতাম কোনোদিন সিনা উঁচু করে হাঁটি নাই, আমি হাঁটলাম গোলামের মতন, খাইলাম গোলামের মতন, ঘুমাইলাম গোলামের মতন, 63 বছর কাটাইলাম গোলামের মতন। তুমি যদি হুঙ্কার দাও বলো কিয়ামতের কঠিন ময়দানে মুহাম্মদ নামক গোলামটা যাইব কার কাছে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো নবীজি ইরফা রাসাকা, আপনার মাথা ওঠান, কিয়ামতের কঠিন ময়দানে আপনার প্রশংসা শুনে আমি আল্লাহ রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। ওগো নবীজি কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনাকে কথা বলার অনুমতি দিলাম। তো লক্ষ্য করে দেখেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাসরের মাঠে সর্বপ্রথম কথা বলার অনুমতি পাইব। জুড়ে কোন সুবহানাল্লাহ। অনুমতি ভাইয়া সর্বপ্রথম যে কথা নিজের জন্য না, সর্বপ্রথম হাসান হুসেনের জন্য কথাই বলবেন না, ফাতেমার জন্য কথা কয় না, আয়েশা খাদিজার জন্য কোনো কথা নাই। সর্বপ্রথম যে কথা এই কথা হইল আল্লাহ আমার গুনাহগার উম্মতের বেলায় কি সিদ্ধান্ত নিবেন ওইটা আগে আমারে শোনাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলবেন নবী আমার আপনাকে আগেই বলছি, আপনাকে দুনিয়াতে রাখা অবস্থায় কইছি যে উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে কোনোদিন অসন্তুষ্ট করতাম না। সুবহানাল্লাহ।
এর পরেও রসুল পেরেশান, আল্লাহ আমার উম্মতের আমল নামাটা আমারে দেখান। আমি দেখে সুপারিশ করা শুরু করতাম। আল্লাহ তখন বলবেন, নবী আমার আমল নামা দেখাইতাম না, দেখাইলে আপনি লজ্জা পাইবেন। আমরা যে সুন্দর সুন্দর আমল, এই আমল দেখে রসুল লজ্জা পাইব। রসুলে কইব, তোমরা লাগিয়ে আমি রক্ত দিছি তায়েফে, তোমরা লাগিয়ে রক্ত দিছি আমি উহুদে, আর তোমরা বুঝে আকামার কুকাম করছো। কথা কোন ঠিক না? আমরা এত সুন্দর সুন্দর আমল এক সপ্তাহ মসজিদে ঢুকি না, খালি জুম্মাবার আছে না নাই? আর দেখলো এমন সুন্দর সিরত সুরত, দেখলো চিনা যায় না এটা মুসলমান না ও মুসলমান। কথা কোন ঠিক? নাম শুনলেও বুঝবেন না। জিজ্ঞেস করলেন, তোর নাম কি রে? রতন। তোর ভাইয়ের নাম কি? সফল। তোর বোনের নাম কি? প্রিয়াঙ্কা। রতন, সফল, প্রিয়াঙ্কা, এটা মুসলমানের নাম। বাপর নাম সাগর, মার নাম নদী, ছেলের নাম আকাশ, মেয়ের নাম বৃষ্টি। চিন্তা করছি না আমরা কই ডুবতেছি? সিরত আমরা এমন অবস্থা, লেবাস আল্লাহু আকবার, এমন ফ্যান পড়ছে, এই ফ্যানটা দেখলো বোঝা যায় না এটা কোন তরিকার মানুষ। ফ্যান পড়ছে সিরা ফ্যান পড়ছে, আটুর নিচে সিরা। 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা, তখন ভাবছিলাম কুত্তায় মনে কামড় দিছে, এক কাবলা নিচে কি পরে শুনি না এটা কুত্তার কামড় না, এটা বলে ফ্যাশন। এখন সিরা হইটা কয় ফ্যাশন, আল্লাহ জানে কোন দিন সেন খুললে কয় ফ্যাশন। আর এখন দেখছি সেন খুলের কাছাকাছি, আগে আসছিল আটুর নিচে সিরা, এখন দেখছি আটুর উপরে সিরা, অর্থাৎ অফিসের কাছাকাছি গেছে। ও মুসলমান, আমাদের অবস্থা কেন? আমাদের অবস্থা কেন? নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে সাহাবাই কেরাম পৃথিবী বিভিন্ন প্রান্তে চলে গেছেন দিনের দাওয়াত নিয়ে। যারা কোনোদিন নবীর সাহাবীকে দেখছে না, তারাও নবীর সাহাবীর পোশাক দেখা, ব্যবহার দেখা, কথাবার্তা দেখা, সুরত দেখা, সিরত দেখা বুঝতে পারত তিনি একজন নবীর সাহাবী। পরিচয় দেওয়া লাগতো না। আজকে আমাদের এমন অবস্থা, মুসলমানের বিয়া সাথে দেখলেও বোঝা যায় না এটা কার বাড়ির বিয়া। গায়ে হলুদ ছাড়া আমার বিয়া হয় না। কথা কোন ঠিক কিনা? নাচ গান ছাড়া আমাদের অনুষ্ঠান হয় না। কথা কোন ঠিক কিনা? কিসের মুসলমান? এই জন্য আল্লাহ বলবেন, নবী আমল নামা দেখাইতাম না, তবে আপনার উম্মতের কোন একটা আমল কি উসিলা হইয়া আমি আল্লাহ জান্নাত দান করে দেব। আর একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। এরপরও রসুল ফেরেশান, আল্লাহ আমার উম্মতে কেমন জান্নাতটা দিবেন, আল্লাহ আমার তাতে সুসংবাদ দেন। আল্লাহ তখন বলবেন, নবী আমার আপনার উম্মত থেকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিতে থাকবো। আর কোন নবীর উম্মত বিনা হিসাবে যাইতো না। উম্মতে মুহাম্মদীরা সহজে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহর দয়া মায়া পাইতা চাও, 2টা জিনিস নিয়ে উঠতে হবে। জোরে কোন কয়টা জিনিস? 2টা জিনিস নিয়ে উঠতে হবে। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। যদি বেজাল মুক্ত আমল থাকে, আল্লাহ তাআলা দয়া করব, দয়া করবে। বেজাল মুক্ত আমল, আমরা আমলও বেজাল। কথা কোন ঠিক কিনা? মসজিদে ঢুকছেন, মনে করেন নামাজ পড়বেন, আজান হইছে, আপনি তাড়াতাড়ি চলে গেছেন, সুন্নত পড়ে বসে আছেন, এখন তসবিহ পড়তেছেন না, জিকিরও পড়তেছেন না, শুধু অপেক্ষা আছেন জামাতের, চুপচাপ বসে আছেন। এই যে চুপচাপ বসে আছেন, কোনো জিকির নাই, তসবিহ নাই, এর ঘরেও নফল ইবাদতের সব আল্লাহ পাক আমল নামার মধ্যে দান করবেন। কিন্তু বেজাল্লা কিছু আমল আছে, লম্বা তসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও মজ্জিদ সাহেব, আমরা দবির আলী ফুরিনু বাজ্যা গেছে কি সুবহানাল্লাহ 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 আছে না নাই? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অমুক আদেশা বলে কি তুইছে, ফুলা একটা মানুষ হতে পারছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটি হলো বেজাল আমল।
এর নহলদের ভিতরে কবিরা গুণা ঢুকে দিছে, কথা কোন ঠিক কিনা? আমল সুন্দর থাকতে দিয়ে আমলটাকে সুন্দর, রসুল বলেন তার উপরে আল্লাহ দয়া হবে। এই জন্য রসুল বলেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ আমার হিসাবটা সহজে দিও। হাসরের মাঠে যদি আল্লাহ পাক কাউরে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করা শুরু করে, আমরা ছুটা সম্ভব না, কথা কোন ঠিক না? হিসাব দেওয়া এত সহজ। আচ্ছা সারা জীবন বাদ দেন, সারা জীবন বাদ দেন, আজকে আর গতকালকে হিসাব দেন। 2 দিনে কয় গ্লাস পানি খাইছেন কইতে পারবেন কেউ? দেখছেন নি 2 দিনের হিসাবে আমরা নাই, তা সারা জীবন কেমনি কিতা করবো? এই জন্য রসুল বলেন দোয়া করো আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিও। সুবহানাল্লাহ জুড়ে বল। এত সহজ না হিসাব দেওয়া, আল্লাহর দয়া মায়া থাকতেইব। আর কেউ দিন মনে করে দাঁড়ান আমি 7 বার হজ করে নিয়েছি, আমার আমলের অভাব নাই, ছুটতে যাইব, ওই তো না। হাসরের মাঠে বনী ইসরাইলে এক ব্যক্তি দাঁড়াইবে 500 বছরে আমল নিয়া। 600 বছরে আমল? 500 বছরে। আল্লাহ পাক তাকে বলবেন কিরে আবেদ জান্নাত যাইবি? তখন কয় যাওয়ার লাগে তো আমলই করছি, দয়া করতেই বলি না, আমার আমল আছে, দয়া লাগতো না। যার আমল নাই তারা আপনি দয়া করেন, এটা কিন্তু আলেম না, এটা আবেদ। আলেম বুঝে আল্লাহর দয়া কি জিনিস, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক তখন বলবেন ঠিক আছে হাসরের মাঠটা একটু চক্কর দিয়ে আসো, যাও চক্কর দিয়ে আসো। চক্কর দিতে গেছে, এখন দেখা যায় জাহান্নামের আগুনের গরমে, সূর্যের গরমে জিহ্বা শুকাইয়া, গলা শুকাইয়া, কলিজা শুকিয়ে গেছে কি। এখন যে হাঁটটা জান্নাতে যাইতো এই ক্ষমতা নাই, এখন সিল্লাইতেছে জবান দেখো তুই যায় না, ফানি ফানি। আল্লাহ এমনি ফেরেশতাটা পাঠাইছে, যা তার সামনে দিয়া একটা গ্লাস নিয়ে চক্কর দে। পানিওয়ালা কাছে গেছে, বেড়া কয় বাইরে 1 গ্লাস পানি দে। পানিওয়ালা কয় 1 গ্লাস পানির মূল্য 500 বছরের আমল। 600 বছরে? 500 বছরের আমল। আর হাসরের মাঠে ফালনা পরিশোধ করব টেকা দিয়ে না, আমল দিয়া। যদি আজকে দুনিয়ার ক্ষমতা ভাইয়া কারো সম্পদ আত্মসাৎ হইয়া খাইয়া নাই, হাসরের মাঠে আমল দিতেইব। আমল কি পরিমাণ আমল? 1 পয়সা দিয়ে কেউ খায়া থাকে, হাসরের মাঠে 70 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব দিতে হবে। এখন কত লক্ষ লক্ষ টাকা খাইতেছে মাইরা, হিসাব আছে? লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক বলবেন দাও। এই ব্যক্তি কইতাছে আমার 500 বছরের আমল আছে, দেন নেন 500 বছরের আমল, 1 গ্লাস পানি দেন। দেখবে রমজান মাসের লম্বা দিন হইলে, প্রচন্ড গরমের সময় 1 গ্লাস পানি খাইলে কিন্তু ভিতর ঠান্ডা হয় না ইফতারের সময়, কথা ঠিক না? ও 2-3 গ্লাস খাওয়া লাগে, আর নাহলে ভিতরটাই শান্তি হয় না। হাসরের মাঠে যখন 1 গ্লাস খাইছে, গলা ঠিক আছে গা, ভিতর ঠান্ডা হইছে না, কয় ভাই আরো গ্লাস দেন। ফেরেশতা কয় আমল আসেনি, কয় আমল নাই। আমল নাই, পানিও নাই, সবর হইয়া দাও। এখন বুঝছে আল্লাহর দয়া কি জিনিস, এখন বুঝছে। এমনি আল্লাহ ডাক দেখায়, এ বান্দা দুনিয়ার জমিনে কয় গ্লাস পানি তোরে পান করা ইসলাম রে বান্দা, হিসাব আসেনি। বান্দারে হাসরের কঠিন ময়দানে তুমি 1 গ্লাস পানি পান করলে 500 বছরের আমল দিয়া। দুনিয়ার জমিনে কয় গ্লাস পানি দিয়া তুই গোসল করছিলে, কয় গ্লাস পানি দিয়া কৃষি কাজ করছিলে, জবাব দে। এমনি ডাকদা বলবে প্রভু গো আপনার দয়া মায়া ছাড়া ছুটা সম্ভব না। এমনি আল্লাহ বলবেন তোর মধ্যে ঈমান আছে, তোর মধ্যে নেক আমল ছিল, এই জন্য তোর উপরে আমি আল্লাহ দয়া করলাম। যারে বান্দা যা, আমি আল্লাহ তোরে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। 2 জিনিস, একটু হইল ইমান, শিরিক মুক্ত ইমান, আর একটু হইল বেদাত মুক্ত আমল। এই 2 জিনিস দিয়ে আমার সঙ্গে হাসরের মাঠে তাকে রসুল বলেন আল্লাহর দয়া মায়া হবে।
দয়া মায়া হবে। আর দয়া মায়া যখন হবে তখন সেই ব্যক্তিটাই সহজে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্যে ইমানটা মজবুত করতাম। ইমান মজবুত হয় কেমনে? গুনার কাজ সাইরা দাও, গুনার কাজ সাইরা দাও, নেক আমল ধরো, তবে তোমার ইমান মজবুত হবে, মজবুত। আর আমল করো সুন্দর আমল, বেজাল্লা আমল না। দিয়ে আমল করতে পারো সুন্দর, হাসরের মাঠে আল্লাহর দয়াময় হবে। এতক্ষণে আমরা বুঝলাম কিয়ামতের কিছু আলোচনা। আমাকে বলেছিল মৃত্যু এবং কিয়ামতের আলোচনা। মৃত্যুর সময় যন্ত্রণা আছে। রসুল বলেন ইমানের সাথে যদি মৃত্যুটা হয়, কবরের জগতে তার কোনো চিন্তা নাই, হাসরের মাঠে তার কোনো চিন্তা নাই, মিজানও তার কোনো চিন্তা নাই, ফুল সিরাতও তার কোনো চিন্তা নাই, সহজেই জান্নাতে চলে যাবে। এখন মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যু হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে কন। একটা দোয়া শিখিয়ে যাই। এই দোয়া কিন্তু আমরা মোটামুটি সবাই পারি, প্রসিদ্ধ দোয়া। রসুল বলেন এই দোয়া দুই ফরজ নামাজের পরে অথবা যে কোনো নামাজের পরে তুমি দোয়া করতে পারো, মহান আল্লাহ মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ জুড়ে কর। এই দোয়াটা হইল রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরানে এই আয়াতটা আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আমলটা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি। দুইটা করে আমল করতাম পারি, মহান আল্লাহ ইমানের সাথে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ জোরে কই। আর মৃত্যুটা যখন হয়ে যায়, মৃত্যুটা একটা কিয়ামত। এটা শুরুতেই বলছিলাম, যার যখন মৃত্যু হয় এই মৃত্যু থেকে কিয়ামত শুরু। আর বড় কিয়ামত হইল আকাশ জমিন চন্দ্র সূর্য যা আছে, নদ নদী পাহাড় পর্বত সব কিছু একসাথে ধ্বংস হওয়াকে বলা হয় কিয়ামত। এখন কিয়ামত কোন দিন হবে এটা আমরা কেউ জানি না। আল্লাহ পাক কুরআনে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতে ইলম, এই জ্ঞানটা আল্লাহর কাছে আসে, আর কাউরে আল্লাহ কইছে না। তবে কিয়ামতের আলামত রসুল কিছু বলে গেছেন যে এই এই আলামত যখন প্রকাশ হইব তখন তোমরা বুঝা লইও কিয়ামত বেশি দূরে না। ছোট ছোট যত আলামত রসুল কইছে সব আলামত গুলো প্রকাশ হইয়া গেছে, শুধু বড় বড় 10টা আলামত বাকি আছে। ছোট ছোট কয়েকটা আলামত কইলেই আপনারা বুঝতে পারবেন কিয়ামত কত কাছে। রসুল বলেন ওই সময় বুঝা লইও কিয়ামত বেশি দূরে না। যখন দেখবা রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়া জনগণের মাল নিজের মাল মনে হইয়া খাইব, তখন বুঝা লইও কিয়ামত বেশি দূরে না। এটা মনে বাকি আছে না চলতাছে? 2 নম্বর হইল রসুল বলেন আমানতে খেয়ানত করবে। এরপরে রসুল বলেন যাকাত দিতে চাইতো না, যাকাতকে মানুষ ট্যাক্স মনে করবে, জরিমানা মনে করবে। এরপরে রসুল বলেন পুরুষরা মহিলাদের অধীনে চলে যাবে। আজকে প্রধানমন্ত্রী থেকে না ওয়ার্ড মেম্বার পর্যন্ত মহিলা, শুধু মসজিদের ইমাম সাহেব বাকি আছে। কথা কোন ঠিক কিনা? ঘরে যান, ছেলে তার বউর কথা শুনে মারে সম্মান দেয় না, বাবারে সম্মান দেয় না, আছে না নাই? রসুল বলেন বউর কথা চলবো কিন্তু মাকে সম্মান দিব না, বাবার খেদমত করব না, তখন বুঝা লাইও কিয়ামত বেশি দূরে না। রসুল বলেন সন্তান হাজার হাজার টাকা বন্ধু বান্ধবের পিছনে উড়াইব, আড্ডা দিয়ে টাকা উড়াইব, কিন্তু বাবারে 100 টাকা দিলে কষ্ট লাগবো, তখন বুঝা লাইও কিয়ামত বেশি দূরে না। এটা আইছে না বাকি আছে? রসুল বলেন সুন্দর সুন্দর মসজিদ হইব কিন্তু মুসল্লি থাকতো না, তখন বুঝা লাইও কিয়ামত বেশি দূরে না। আজকে সুন্দর সুন্দর মসজিদ হইতাছে কিন্তু মুসল্লি নাই। কথা কোন ঠিক কিনা? মুসল্লি নাই। এরপরে রসুল বলেন গান বাজনা বাড়বে, গান বাজনা বাড়বে।
আজকে গান বাজনা বাড়তেছে। রসুল বলেন জিনার বাজার জমজমাট হবে, তখন বুঝালিও কিয়ামত বেশি দূরে না। এই যে কয়েকটা আলামত কইলাম ছোট ছোট, কি বুঝলেন? কিয়ামত কিন্তু খুব কাছে, কথা কোন ঠিক কিনা? এই জন্যে আমলটা সংশোধন করা দরকার। কিয়ামতের আলোচনার উদ্দেশ্য কি? ওনারা যে ওই বিষয় দিছে যে কিয়ামতের আলোচনা কইলেন, এটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল আমরা পৃথিবীর স্থায়ী বাসিন্দা কেউ না, কথা কোন ঠিক কিনা? আমাদের মরণ আছে, আমাদের কবর আছে, আমাদের হাসর আছে। কিয়ামতের মাধ্যমে মহান আল্লাহ পাক আমাদের সকলকে হাসরের মাঠে উঠাইবেন, সেখানে জবাব দিতে হবে। মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বটি কে দিছেন? কে দিছেন? আল্লাহর নাম আরো জোরে কোন কে দিছে? আল্লাহ বলছেন জিজ্ঞাসিত কর্ম নিয়ামত সম্পর্কে হাসরের মাঠে কিয়ামতের ময়দানে। আল্লাহ কোরআনে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। হাসরের মাঠে জিজ্ঞাসিত করা হবে কোন কোন নিয়ামত কোন খাতে ব্যয় করছো, জবাব দাও। রসুল বলেন নিয়ামত খাইছে আর ভোগ বিলাস করছে না, নিয়ামত খাইয়া আল্লাহর গোলামি করছে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক প্রশ্নই করবে না, বিনা প্রশ্নে জান্নাত দান করবে। এই জন্য ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা জীবন, 70-80 বছরের জীবন, 60-70 বছরের জীবন, কথা ঠিক না? এই জীবনটা কার গোলামি করব? কার গোলামি? যে করতাম বাড়ি হাসরের কঠিন ময়দানে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। ছোট্ট জীবনটার কদর কইলেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু 30 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ইন্তেকাল করছেন 36 বছর বয়সে। মাত্র 6 বছর ইবাদত করার সুযোগ পাইছে, কথা ঠিক না? 30 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করছেন আর 36 বছর বয়সে ইন্তেকাল করছে। মাত্র 6 বছর আল্লাহর গোলামি করছে। এমন খুশি করা করছে আল্লাহর 6 বছরে। ওনার ইন্তেকালের সময় 70,000 রহমতের ফেরেশতা ওনার জানাজার মধ্যে শরীক হয়েছে। এই জন্য ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা জীবন আমরা ভিতরে রাখবো এটা যে কিয়ামত আছে, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। এই জন্যে আমরা পরকালের প্রস্তুতি নেওয়া দরকার। পরকালের প্রস্তুতি কি? এখন থেকে আমরা নামাজি হবো, বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি। আমরা অনেকের ধারণা হইল এখন না, বুড়ো হইলে নামাজ হবো না। আপনি যে বুড়ো হইবেন কোনো গ্যারেন্টি আছে? যুবক অবস্থার মরণ হয় না? যেরকম যুবকরা নিরোগ, যুবক অবস্থায় মরণ হয় না। এই জন্য এখন থেকে প্রস্তুতি নাও। বলে ইনশাআল্লাহ নামাজ ছাড়তাম না, বলে ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বো। কারা কারা রাজি আছেন? হাত উঠান, হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ প্রত্যেককে তোমার গোলাম বান্দা হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বললাম। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসার মুনাজাত কর্ম দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله شرط نماز أذان دي منادات अच्छा وعلى آله وأصحابه وبارك وسلم الله وجا أذان الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا
ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার আমি গুনাহগার তোমার প্রিয় বান্দাদের কিনে হাত উঠাইলাম মেহেরবানি করে যার হাত পছন্দ হয় ওই হাতকে উসিলা করে জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও রব্বুল আলামিন মাবুদ আজকের আয়োজন যারা করলেন টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা যারা করছে শোনার জন্য যারা এসেছেন সকলের জন্য কিয়ামতের মাঠে এই মাহফিল নাজাতে জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন আল্লাহ সমাজ কল্যাণী সংগঠন কি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও প্রত্যেক সদস্যকে সাহাবায়ে কেরামের মতন কবুল করিয়া নাও জানি না আজকের এই দিন কার জীবনের শেষ দিন আল্লাহ জানি না কোন দোকানে কাপড়ের কাপড় জমা হয়ে গেছে কি নিয়া কবরে যাব কোনো আমল নাই আল্লাহ দুনিয়া জমিনে একটা মশা মাছির কামড় সহ্য করতে পারি না আল্লাহ নবীজি বলেছেন কবরের মধ্যে নিম্নে ৯৯টা সাপে কামড় দিব আল্লাহ ও মাবুদ যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও যেদিন আমাদের কি কবরে রেখে দেওয়া হবে ওই সময় কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের প্রত্যেকের জন্য রহমতের দরজাগুলা খুলিয়া দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করিয়া দাও যারা অভাবে আছে আল্লাহ অভাব দূর করিয়া দাও যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি দূর করিয়া দাও ও রব্বুল আলামিন বড় বড় রোগ দিয়ে আমাদেরকে কষ্ট দিয়েন না আল্লাহ আমাদেরকে সুস্থতার জীবন দান করিয়া দাও আল্লাহ ও মাবুদ আমরা যা হাত উঠাইলাম অনেকের মা নাই বাবা নাই আল্লাহ মা বাবার কথা ভুলে যাওয়া যায় না মেহেরবানি করিয়া আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মা বাবার কবরের মধ্যে জান্নাতের কার্পেট বিছিয়ে দাও আল্লাহ মা বাবার কবরের মধ্যে তাদের পরনে জান্নাতের পোশাক লাগিয়ে দাও আল্লাহ এলাকার প্রতিটা ঘরে ঘরে কোরআনের নূর পৌঁছিয়ে দাও আল্লাহ এই এলাকার যত মানুষ প্রবাসের মধ্যে আছে প্রত্যেক প্রবাসীদেরকে নিরাপত্তার জীবন দান করিয়া দাও সুস্থ অবস্থায় আবারও তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনিও আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদেরকে খালি হাতে ফিরত দিয়েন না আল্লাহ গুনার দিকে যদি তাকাই আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো রাস্তা দেখি না এরপরও তো তুমি বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে ও বান্দা যত বড় গুনাহগার হস না কেন আমার রহমত থেকে তোমরা দূরে যাইও না আয় আল্লাহ রহমতের দরজা আমরা হাজিরা দিয়েছি মাবুদ আমাদেরকে মাফ করিয়া
তোমার রহমতের কুলের মধ্যে উঠাইয়া নাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরত দিও না আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও বলো না আমরা কার কাছে যাবো কোথায় যাবো তুমি সারা কেখন নেই দিলে তারা ইয়া কোথায় যাবো ফিরে এসো গরিয়া গরিয়া سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم